এই যে শামীম ওসমান দেখছেন বউ বাচ্চা নিয়ে বিদেশে কিভাবে সহিংসা জীবন যাপন করতেছে। ফেসবুকে সেদিন ছবি দেখতেছে আর নেতা কর্মীরা আফসোস করতেছে, আরে আমরা খাইতেছি মা আর নেতা বিদেশে 5 স্টার হোটেলে বউ বাচ্চা নিয়ে হুরি ভোজ চাইনিজ খাইতেছে নেতা। শামীম ওসমান চেনেন না? কথা কন না আপনারা। কয়েকদিন আগে বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে নেতা বিদেশে, গাড়ি বাড়ি সম্পদ পাহাড় জমায়া নেতা ঘুরতেছে আর আমরা মার খাইতেছি। কথা বোঝেন নাই? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না। কথা বোঝে? ওদের ধান্দাই খালি বেগম পাড়া। ধান্দাই হলো দেশের টাকা কিভাবে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমানো যায়। কথা কটাকে ওই শুনে আফসোসে একটা কথা বলবো, এক লাইন বলবো, রাগ করবেন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়ানি। কথা কোন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ওই যে শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বিড়িও টানতো। এরা ছিল আল্লাহওয়ালা। রাগ করতেছেন? সে শামীম ওসমান বিদেশে বউ নিয়ে ঘরে, দামি গাড়িতে চড়ে, হাজার হাজার কোটি টাকার মালিক। যারা সুযোগ পাইলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে ফাঁকা, খেলোয়াড় নাই। কথা কন না? রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান আর মমতাজের গান সংসদে শোনা যায় না, এখন সংসদে আল্লাহর নাম শোনা যায়। হ্যাঁ, সংসদের ভিতরে কি সুন্দর কালেমা দেখছেন? যেখানে ছবি ছিল সেখানে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইয়া কালেমা ঢুকিয়ে দিচ্ছে। মারহাবা কন। কিছু ভালো কাজ করছেন দুই একটা, এগুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। সংসদের যিনি স্পিকার, বাপ রে বাপ, আমাদের স্পিকার পুরুষ মানুষ হাফিজউদ্দিন নাহমাদুহু নুসাল্লি আলা কয়া শুরু করে। কথা কন? শোনেন নাই ওনার খুতবা? শোনেন নাই? খুতবা দিয়ে সংসদ শুরু হয়, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সংসদ শুরু হয়। মারহাবা কন। আজকে একজন আবার এমপি কইতেছে যে মানে স্পিকার, যদি আপনার স্ত্রী জীবিত থাকতো তাহলে বিচার দিতাম আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী মারা গেছে এই জন্য বিচার দিতে পারলাম না, না হলে আপনার বিরুদ্ধে বিচার দিতাম। উনি যে বলেন নাই নির্দিষ্ট সময় 2 মিনিট হয়ে গেলে মাইক বন্ধ করে দেয়, এই জন্য অনেকে কথা বলতে পারে না। একটা নিয়ম আছে তো, সংসদের নিয়ম আছে না, তো অনেকে আশা আকাঙ্ক্ষা করে। অনেকে আবার কয় যে আজরাইলও মৃত্যুর আগে পানি খাওয়ার সুযোগ দেয়, আর আপনি স্পিকার এমন হয়েছেন যে 1 মিনিট বাড়ায় দিতে চান না। কথা বোঝেন নাই? তো এই জন্য স্পিকারকে বলতেছে, মাননীয় স্পিকার আপনার স্ত্রী যদি বেঁচে থাকতো আপনার স্ত্রীর কাছে আপনার বিরুদ্ধে বিচার দিতাম। উনি বেঁচে গেছে, ওনার স্ত্রী মারা গেছে, আল্লাহ যেন ওনার স্ত্রীকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন। তো সংসদের বিরোধী দলের নেতা যিনি তিনিও পুরুষ, সরকার দলীয় প্রধান তিনিও পুরুষ, স্পিকারও পুরুষ। কথা কন? সব দিকে আমরা পুরুষই দেখতে পাচ্ছি। মারহাবা কন। আর আগে ডানে বামে যেদিকে তাকান খালি নারী আর নারী, পুরুষের কোনো দামই ছিল না। 35 বছর পরে পুরুষ প্রধানমন্ত্রী হয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খালি লোডশেডিং নিয়ে ব্যস্ত, পাম্পে তেল নাই, তেল থাকবে কেমন? এগুলো আগেই সংকট তৈরি হয়েছিল, আস্তে আস্তে চাপটা পড়ে গেছে। কথা কি বোঝেন নাই চাচা? এগুলো আগেই ছিল না,
তেল কি খাইছে কেউ? সরকার এসে তেল বিক্রি করছে সব, সেটা বলতে চাচ্ছেন না। এই সংকট তৈরি হয়েছিল আগে থেকে, আমরা শুনতে পাইছিলাম যারাই সরকার গঠন করুক তাদের দেশ চালানো অনেক কঠিন হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। কথা বলে ঠিক এরা? অত সহজ না, দেশত কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। খালি কোনো মতে আমরা যে আসি মাটি টাটি নিয়ে, এটাই মেলা। রাগ করতেছেন? আবারও ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ, সমাজ পরিবর্তন হবে। এই যে এই সরকার 1.5 মাসে 41,000 কোটি টাকা ঋণ করছে, কি করবে? দেশ চালানো কঠিন হয়ে গেছে। সেজন্য আমরা বলবো, ঋণ করতেছেন, টাকা খরচ করতেছেন, ঠিক আছে, কিন্তু টাকাটা যেন সত্যি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে খরচ করা হয়। এখান থেকে যেন কোনো দুর্নীতি না হয়। কথা ক্লিয়ার? আর দুর্নীতি করেন না। দেশপ্রেমিক নেতা দরকার, যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। কথা কি বোঝা যায়? জি, কারণ আবার দুর্নীতি শুরু হইলে কিচ্ছু থাকবি না ভাই, কিচ্ছু থাকবি না, সব শেষ হয়ে যায়। এজন্য এই যে সংসদে কিছু কেনাকাটায় আমরা দেখলাম হরিলুট, কথা কি বুঝতে পারছেন? তো এটা খেয়াল করতেছি আমরা ইনশাল্লাহ। আমরা হ্যাঁ, হেডফোন আরো অনেক কিছু, কথা বোঝেন নাই? 18 লাখ টাকা বিল করছে, 58 লাখ টাকা, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, কিনছে 500 টাকার হেডফোন, লেগে দিছে কত? 14,000 কত। তার মানে কি এগুলোর মধ্যে কেউ লুটপাট করছে, দুর্নীতি করছে। ওই বালুস কাণ্ড দেখেননি, কলার গাছ কেনা। তো এগুলো যেন না হয়। আল্লাহ যেন এই দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমি। আমার কথা কি বিরক্ত হয়েছেন? বললে হন, সমস্যা কি? গরমের সময় ওয়াজ দিয়েছেন, ঠান্ডা লাগতেছে। চাচা কিছুক্ষণ কি চালাবো না দোয়া করবো? তাহলে বলেন, নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? আবার নামাজ নামাজের মতো আদায় করলে আমাদেরকে নিরাপত্তা দেবেন কে? তাহলে সমাজে যদি নিরাপত্তা চান, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চুরি মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, ডাকাতি মুক্ত একটা রাষ্ট্র সমাজ যদি চান, লাগবে কার আইন? আল্লাহ। একটু জোরে কন, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। আপনারা কি চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার টুকরো বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন এই দেশের পার্লামেন্টে চালু করতে হবে। আল্লাহর আইন ছাড়া সমাজের মানুষের শান্তি মুক্তি মিলবে না। লিখে নেন, লিখে নেন, ডায়েরিতে লিখে থন। 2026 সাল 25শে এপ্রিল লিখে থন। আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোনো নেতাই শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়া শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইন, আল্লাহর পাঠানো সংবিধান সমাজে, রাষ্ট্রে চালু করতে হবে। কথা ক্লিয়ার? জি, চলেন সামনের দিকে যাই। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন? ডান হাতটা তুলে দেখান তো। আদায় করবেন তো ইনশাআল্লাহ? জি, সময় কম, নামাজ দেওয়াজ করা যায় 2 ঘন্টা, সময় নাই। 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক তাকান, এদিক তাকান। এই যুবক, শেষ আয়াতে তোমাদের জন্য চমক আছে, একটু অপেক্ষা করো।